আসসালামু আলাইকুম গাইস। উনি হলো মিস না মিসেস জানি না, সামিয়া বিনতে নাজির। উনি প্রায় উনি এসির ব্যবসা করে আমি জানি, এই জন্য যতগুলো এসির পোস্ট আছে সবগুলোতে তার কমেন্ট থাকে। হয়তো একটু কম দামে কিনা একটু বেশি দামে বেচে আর কি। তো আমার সাথে আমি একটা অ্যাড দিয়েছিলাম ওয়াটার 1 টনের। আচ্ছা, তার বাড়ি হলো হাজারিবাগ। ঠিক আছে, এই যেখান থেকে তার শুরু হয়েছে। যা উনি আমাকে 20,000 টাকা বলছিল, আমি যদিও ওখানে দিচ্ছিলাম। এখানে আরো অনেক খরচ হয়েছে, বিভিন্ন তার তুর লাগানো হয়েছে, সকেট টকেট রয়েছে। যাও, এক্সট্রা খরচ হয়েছে। রিসেন্টলি আবার এটা আমি ক্লিন করাইছি, তারপরে মানে সব ধরনের টেস্ট করাইছি আর কি, কোনো ফল্ট পাওয়া যায় কিনা। তালার মধ্যে ভালো ছিল, এই জন্য আমি এরকম প্রাইস দিছি। আর নেগোসিয়েশন বলে লেখি নেই যে স্যাঁচড়ার মতো দামাদামি করবো। দেন উনি হলো, আমি যখন যেদিন অ্যাড দিচ্ছি আরো 4 দিন আগে, উনি আমার সাথে কথা বলে গেছে। একটা অ্যাড দিলাম, আচ্ছা এটা একটু দেখাচ্ছি। অ্যাড দেওয়ার পরে, এসির অ্যাড দেওয়ার পরেই আমার প্রায় 187 না কয়টা যেন আসছে, মানে নোটিফিকেশন আসছে আর কি কেনার। তো ওনারা আমি ওই দিন বলছিলাম, আপনি যদি সিরিয়াসলি আজকে নেন তাহলে আমি 27-এর জায়গায় আপনার জন্য 21 রাখবো আমি। ঠিক আছে, তার লোকজন এসে নাকি নিয়ে যাবে, টেস্ট করে খুলে টুলে। এই হইলো একটা অবস্থা। ঠিক আছে, এখন উনি আজকে আমার নক করে বলতেছে যে ভাই এসিটা কি রাখছেন? আরে ভাই, 4 দিন আগে তুই অর্ডার দিয়ে গেছিস, তোর এসি কি এতদিন থাকে? থাকলেও তো তোর কাছে আমি বিক্রি করবো না। 21,000 টাকা বলছি, 21,000 টাকা এখন বিক্রি করবো আমি? এখন যে দাম দেওয়া হয়েছে ওই দামে বিক্রি করবো ভাইয়া। বিক্রি হইলো তো হইলো, না হইলে নাই, শেষ। আর ওই এসব মাইয়া জীবনে ওই মার্কেট প্লেসে কিছু কিনতেও পারে না, কেমনে কিনে এটাও জানে না। যে হলো অবস্থা আর কি। আচ্ছা, তাহলে ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু আপু, মানে আমার পেপার 21 সবাই পর্যন্ত অনেকে যা বলছে। আছে নাকি, কতদিনের মেয়াদ আছে, কেমনে আছে, গ্যাস কত আছে, এটা কত আছে। পরে বলছে যে পরের দিন কল দিবে, তার কোনো খবর নাই। 4 দিন পরে সে আবার নক দিছে। আবার আমরা এসব ওই যে কার্ডবোর্ড মানে বক্স টক্স এগুলো ফালাই দিই, এগুলো রেখা খুদে ঝামেলা, বুঝছেন? আর আপনি কি বলছেন যেন, আপনি তো কিছুই জানালেন না, ফোনও করলেন না। আপনি কত দাম বলছিলেন?
আর মনে নেই, সরি। আর মাঝখানে আমি 2 দিন যে বলছে যে অসুস্থ ছিলাম যে তো, আপনার সাথে কথা তো আমি ঠিক ইয়ে করতে পারিনি। কথা হয়েছিল, হ্যাঁ ভাই। যাই হোক, আপনি কি কোনো প্রাইস বলছিলেন, বা আপনার সাথে আমার তা কি আমি কি বললাম কথা যে হয়েছে, হ্যাঁ, এখন এটাই চাই, যদি একটু রিমাইন্ড এটা করে দেওয়া দেন আর কি। তাহলে ভালো হয়। আর আপনার জন্য আরো আমি যদি কনসিডার করি, আমি আরো 25 রাখতে পারবো লাস্ট, তারপর সে সরি। ঠিক আছে, আপনার লোক আসবে কখন? ওইদিন তার জন্য আমি অনেকক্ষণ ওয়েট করছি, তার লোক নাকি আসবে আসবে, কই থেকে জানি, কোন কোন ইয়ে চিবা চাপা থেকে আসবে সেটাও জানি না। তার জন্য আমি অনেকক্ষণ ওয়েট করে অনেক কাস্টমার আমি না করে দিচ্ছি। সে এতটাই কনফিউজ ছিল যে সে কিনবে, আর খানকি মাকে কয় কি যে আবার কদিন পরে কিনবে, যাচাই বাছাই করে নেয়। হ্যাঁ, সে আমার ওইদিন ফোন দিচ্ছে, ফোন ধরি নাই। তো আরো একটু পরে ফোন দেওয়া যেত না, আবার মেসেজ দেওয়া যেত না? আপনার এখানে আমি ইয়েতে কথা বলি, কি বলে যেন, মেসেঞ্জারে কথা বলি, হোয়াটসঅ্যাপে কথা বলি, আমার নাম্বার দেওয়া হয়েছে আমার অ্যাডের মধ্যে। আপনি আমার সাথে যোগাযোগ করতে পারতেছেন না কেন? বুঝলাম না। বাদ দেন ভাই। আহ, আপনি তো টেক্সট দিলেন, আপনার মাথার তাসটিরা ভাই, গাঁজা খাইছেন বোঝা যাচ্ছে। আসলে মায়েরা সবগুলাই খায় রে ভাই, তুইও খাইছস। তুই খায়া ওই ওই 4 দিনের ইয়া ভুলে গেছস। তোর লাগি কোনো বাঞ্চ ওয়েট করবো 4 দিন? এটা ইমার্জেন্সি সেলে দিছি, আর তুই 4 দিন পর এসে করছ, তোর এসি এসি 21,000 টাকা দিয়ে দিতে হবে না? হ্যাঁ, নিজেকে বাহাদুর তো দাও। আর সাহস থাকলে আবার ইয়া কনভার্সনের বছর কি জন্য? সাহস থাকলে কথা কয়। আর এই জন্য আমি তোর মতো মায়াগরুর কাছে কোনো বালসাল বিক্রি করতে চাই না। তোর ভেজালে একটা বালসাল কি কুমার, ঠিক আছে? ওই তো যে দামি 21,000, ওই দামি দেখ পাবি, অনেক পাবি। হয়তো দেখবি এটা নষ্ট, ওইটা নষ্ট। তো যেমনি খুশি এমনি কিন, হ্যাঁ? তো আমি স্ক্যামের লিস্টে দিলাম না। তুই একটু কম বুঝোস, এটাই তোর মানে কি বলবো, এটাই তোর মানে মেন সমস্যা আর কি। আচ্ছা, দেখি তোর ডিটেলস দেখি। সামিয়া বিনতে, 56 ফলোয়ার, ব্লগ শেয়ার রিপোর্ট। আচ্ছা, দেখতে হবে। 50, 20, ওই 20 তো আছে, দেখে নিচ্ছি ওদের। তোর মতো অনেক বাটপা দেখছি, বুঝছিস? ট্রেন যাচ্ছে, ট্রেন। ও, চরম তো।
আমি এখন আছি 8 নম্বর সেক্টরের এই রেলগেটে। এনার ভাল লাগে কি এখানে একটু ট্রেন যায়, এটা একটা মজা। ঠিক আছে ভাই, উনি যে এসির ব্যবসা করে এটা এরকম আমি অনেক পাইছি। একটু কম দামে নিয়ে ওই একটু ওয়াশিং মেশিন করে একটু দোয়া মাসে কইরা 12 টাকা লাভ করে আর কি। যাক উনি ওনার যে ইয়ে দিলাম সে তো মানলো না, তাই আমি তার তো কোনো দোষ দিচ্ছি না। তবে ভাই যারা ডেলিভারি করেন যেমন এসি টেসি কোনো জায়গায় মানে ঢাকা থেকে যদি কোনো জায়গায় বা অন্য কোথাও ডেলিভারি করেন অনেক চার্জ কাটবে, বুঝেন না? এগুলো ওজন কত, তার একটা সেন্সিটিভ বিষয়, একটা প্যাকেজিং লাগে, তো একটু সতর্ক থাকুন ভাই, ঠিক আছে? আর কোনো ভাই লেনদেন করবেন না। আপনি যখন মাল একজন আরেকজনের সাথে পরিচিত হবেন, দেখা করবেন পাবলিক প্লেসে, একজন আরেকজনেরটা দেখবেন, তখন যদি পছন্দ হয় তখন তখন ডিলটা করবেন, ঠিক আছে? বাট আগে ভাগে টাকা দিবেন না। ফেক অ্যাকাউন্ট, এটা তো একটা ছাগলও বুঝে রে ভাই। আমি এটা শিওর যে কোনো একটা ছেলে অথবা হিজড়া হওয়ার সম্ভাবনা বেশি। এনিওয়ে, যাই হোক, আপু আপনার জন্য অফার যে ছিল আপনি আপনার নিজের দোষে মিস করছেন, ঠিক আছে? আহ, তো কিছু করার নেই ভাই। দেখেন আপনি আপনার ইয়া পছন্দ মতো পান কিনা, ঠিক আছে? আমারটা আমি 27 দিছি, 27 দেওয়া হয়তো 25 বলছে আপনাকে, হয়তো আর একটু কিছু কমায় রাখা যাবে, ঠিক আছে? এর বেশি সম্ভব না। বা আমার একটা প্লে লিস্ট আছে যারা এরকম অনলাইনে স্ক্যাম করে, পেপেল বা হাবিজাবি টাকা অন্যের টাকা মাইরে খায়। আমার একটা প্লে লিস্ট আছে আমার চ্যানেলে, আমি আপনার এই ভিডিও ওইখানে তুলে ধরবো, ঠিক আছে? আমি আপনাকে স্ক্যামার বলতেছি না, নাম না করে না অনেকে যারা মানে ইউজ করতে পারে না আর কি, তো তাদের জন্য এই অবস্থা আর কি। তাবু ভালো থাকেন, ঠিক আছে? আর ওটা নিলে আপু মানে আপনার লোকেশনটা কোথাও বলছেন আমি ভুলে গেছি। এনিওয়ে যাই হোক, আপনি যদি নিন তাহলে আমি আপনার জন্য আরো 1000 টাকা কমাইতে পারবো, 24 রাখতে পারবো। এসির কন্ডিশন যথেষ্ট ভালো, এখনো ইয়ে আছে যথেষ্ট। 10 বছর কম্প্রেসর ইয়ে তো আছে, তারপরে দ্রুত ঠান্ডা হয়। কদিন আগে এটার মানে ওয়াশিং করা হয়েছে, দরকার হলে আবার ওয়াশিং করা দেবে, কালার চেঞ্জ করে দিবে, ঠিক আছে? আপনার সাথে হয়তো বাজারে কথা বলে আমার লাভ নাই, আপনি আপনার সরকার তেল দেন, ঠিক আছে? ওকে। আর আমি কি জানি কি বললাম, আপনার কি বিজনেস নাকি তার ছিঁড়া আপনার? আমি তো ট্যাক্স দিলেন, হ্যাঁ আমি তো ট্যাক্স দিছি যে তুই দুই একদিনের মধ্যে নিতে পারলে তোরে 21,000 টাকা দিব।
আর 4-5 দিন পরে তোর জন্য তুই আইসস, তোর জন্য একদিন আমার লস হয়েছে তো, ওট করতে করতে। হ্যাঁ আব্বা, ইয়া একটু ইমার্জেন্সি কথা, এই শেষ। তা আপু ভালো থাকেন, হ্যাঁ ঠিক আছে। আর আমি খারাপ কিছু বললে মাফ করে দিয়েন। আপনি এসিটা নিয়ে দেখেন, সবকিছু আল্লাহর মতো ওকে আছে, ইনভার্টার সিস্টেম আছে, বিদ্যুৎ বিল তেমন একটা আসে না, আর মানে ইউজ করে মজা পাবেন, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। আর দরকার হলে আপনার আমি ধোয়া টোয়া একবারে ক্লিন করে দেবো নি। ওকে, ওইসে আর কিছু আপনার কথা বলার আছে বলে আমার মনে হয় না। ভালো থাকেন। আর অনলাইনে কেনাকাটার সময় একটু সাবধানে কিনেন, উল্টা উল্টা দাম করেন না। যারে কথা দিবেন যে আগামীকাল 11টার সময় আমি কিনবো, 11টার সময় যেন কমিটমেন্টটা ঠিক রাখেন। ঠিক আছে আপু? আপু কমো না ভাইয়া কমো না কি কমো জানি না আমি। গলা শুনে তো মনে হয় যে ইয়া আপু বলা উচিত। এনিওয়ে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।